লোকসভার স্পিকার ওম বিড়লা এবার তৃণমূলের নিশানায়। কংগ্রেস সমাজবাদী পার্টির আনা অনাস্থা প্রস্তাব সমর্থনের সিদ্ধান্ত। লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা, বিরোধীদের পাশে দাঁড়ালো তৃণমূল। স্পিকারের বিরুদ্ধে বড় পদক্ষেপ, অনাস্থা প্রস্তাবে সমর্থন তৃণমূলের। সংসদে নতুন ঝড়, ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সমর্থন তৃণমূলের। স্পিকারকে ঘিরে বিরোধীদের আক্রমণ, এবার অনাস্থা প্রস্তাবের সায় তৃণমূলের। লোকসভায় রাজনৈতিক উত্তাপ, ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তৃণমূলের সমর্থন। বাজেট অধিবেশনে বড় সংঘাতের ইঙ্গিত। দেখুন ঠিক কি ঘটলো। সংসদের চাপে পড়লেন ওম বিড়লা। লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী শিবিরে আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে সোমবার থেকে, আর সেই অধিবেশনেই এই প্রস্তাব নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিরোধী দলগুলির আনায় অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারের আলোচনার তালিকায় ইতিমধ্যেই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে সংসদে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রস্তাবের নেপথ্যে রয়েছে একাধিক বিরোধী দলের অভিযোগ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অর্থাৎ শরদ পাওয়ারের দল সহ বেশ কয়েকটি দল স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন। গত 10ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলাকালীন এই অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দেন কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ। লোকসভার সচিবালয়ে জমা দেওয়া এই নোটিশের একাধিক বিরোধী দলের সাংসদ স্বাক্ষর করেন, তবে সেই নোটিশে শুরুতে তৃণমূলের কোনো সাংসদের স্বাক্ষর ছিল না। এই বিষয়টি রাজনৈতিক মহলে কিছুটা চর্চার জন্ম দিয়েছিল। অনেকেই জানতে চাইছিলেন তৃণমূল শেষ পর্যন্ত এই প্রস্তাবের পাশে দাঁড়াবে কিনা। পরে এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানান লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো আপত্তি নেই, তবে তার আগে বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার বক্তব্য ছিল, সব বিরোধী দল যদি একসঙ্গে অবস্থান জানায় তাহলে অবশ্যই তৃণমূল এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাবে। বিরোধী শিবিরের অভিযোগ, বাজেট অধিবেশনের সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে বিরোধী দলগুলি সাংসদদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। এর ফলে বিশেষ করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ একাধিক সাংসদকে বক্তৃতা করার সুযোগ না দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাদের দাবি, সংসদের কার্যপ্রণালী পরিচালনায় নিরপেক্ষতার অভাব দেখা দিয়েছে। এছাড়াও বিরোধীদের অভিযোগ, স্পিকার একতরফাভাবে 8 জন সাংসদকে সাসপেন্ড করেছেন। এই ঘটনাকেও তারা পক্ষপাতদুষ্ট আচরণের উদাহরণ হিসেবে তুলে ধরেছে। লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ জানান, স্পিকারের এই আচরণের প্রতিবাদে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। তার বক্তব্য, সংসদের নিয়ম রক্ষার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ভারতের সংসদীয় ইতিহাসে এর আগেও লোকসভা স্পিকারকে অপসারণের চেষ্টা করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো ক্ষেত্রেই সেই প্রচেষ্টা সফল হয়নি। সংসদের বর্তমান সংখ্যাতত্ত্ব দেখাচ্ছে এই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। সংবিধানের 94C অনুচ্ছেদ অনুযায়ী লোকসভা স্পিকারকে পদ থেকে সরাতে হলে সাংসদদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। অন্তত 14 দিন আগে লিখিত নোটিশ জমা দিতে হয়। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তবেই প্রস্তাব নিয়ে আলোচনা এবং ভোটাভুটি সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।